সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে সকল অশুভ শক্তিকে পরাজিত করা যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রস্তুতি পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা জাতি একটি পরিবার। এখানে ধর্মীয় বা মতের পার্থক্য থাকলেও রাষ্ট্র কোনো পার্থক্য করতে পারবে না। নাগরিক অধিকার পেতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান ও সফর আলী খন্দকার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মন্দিরে এসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টা পূজা মণ্ডপের প্রস্তুতি পরিদর্শন করেন এবং নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে নন্দিনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দুর্গাপূজার আনন্দের শরিক হতেই তিনি পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছেন। প্রফেসর ইউনূস বলেন, সারা জাতি একটি পরিবার। এখানে ধর্মীয় বা মতের পার্থক্য থাকলেও রাষ্ট্র কোনো পার্থক্য করতে পারবে না। তিনি নাগরিক অধিকার পেতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সারা জাতি একটা পরিবার। পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে, নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে, কিন্তু পরিবার একটা অটুট জিনিস, এটাকে কেউ ভাঙতে পারে না। আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারি, সেটাই হলো আমাদের লক্ষ্য। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্য থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণে বঞ্চিত করা। কাজে আমাদেরকে ওই একটা জায়গাতে সোচ্চার হতে হবে সবসময়। আমার প্রতি কোন রকমের বৈষম্য করা যাবে না। প্রফেসর ইউনূস বলেন, সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে অশুভ শক্তিকে পরাজিত করা যাবে। সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারবো। কারো সাধ্য নেই এর থেকে আমাদেরকে বঞ্চিত করে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। জাতি হিসেবে ব্যর্থ না হয়ে নতুন বাংলাদেশ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। নিজেরা বিভক্ত হয়ে গেলে, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না। আমাদের তরুণরা জেগেছে, আমাদের মানুষ জেগেছে। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেটাই নিশ্চিত করতে চাই। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, ধর্ম সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর তাপস পাল। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। খোরশেদ আলম, BTV নিউজ।